যখন থেকে মানুষ পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা শুরু করেছে তখন থেকে আমাদের পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে, আর এর সাথে ওজোন স্তরও দুর্বল হয়ে যাচ্ছে এবং আমাদের বায়ুমণ্ডলও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে যদি এমনটাই কয়েক বছর চলে থাকে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়বে যে মানুষ এখানে সহ্য করতে পারবে না। এমন পরিস্থিতিতে আমাদের পৃথিবী ছেড়ে দিতে হবে এবং আমাদের একটি নতুন বাড়ি অর্থাৎ আমাদের একটি নতুন গ্রহ খুঁজে বের করতে হবে। আপনারা হয়তো জানেন আমাদের সৌরজগতে বর্তমান 8টি গ্রহ আছে, আর এই 8টি গ্রহের মধ্যে যদি কোনো গ্রহে বাঁচার আশা দিতে পারে সেটি হলো মঙ্গল গ্রহ। কারণ মঙ্গল গ্রহে আমাদের এমন কিছু জিনিস পাওয়া গেছে যা প্রমাণ করে যে মঙ্গলে কখনো জীবন ছিল। আজকের এই ভিডিও মঙ্গল গ্রহ নিয়ে করা হয়েছে। এই ভিডিওতে আমরা মঙ্গল গ্রহ নিয়ে কিছু অদ্ভুত রহস্য উন্মোচন করব আর মঙ্গলের সম্পর্কে যতটা সম্ভব জানার চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। মঙ্গল গ্রহের গল্প শুরু হয়েছিল আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে। এমনটা মনে করা হয় যে 4.5 বিলিয়ন বছর আগে মহাকাশে থাকা গ্যাস এবং ধূলিকণার মিশ্রণে একটি গ্রহ তৈরি করা হয়েছিল যা সূর্য থেকে চতুর্থ স্থানে ছিল। মঙ্গল গ্রহ হলো আমাদের সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ যা আমাদের পৃথিবী থেকে প্রায় 27 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ যদি একটি অত্যন্ত দ্রুত স্পেসক্রাফট মঙ্গলে পাঠানো হয় তাহলে এই স্পেসক্রাফটটাকে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে 7 মাস সময় লাগবে। মঙ্গলকে রেড প্ল্যানেট বলা হয় কারণ মঙ্গল লাল রঙের দেখায়। প্রাচীন রোমানদের মতে মঙ্গলের এই লাল রং রক্ত এবং যুদ্ধের কারণে, কারণ তারা মনে করেছিলেন তাদের দেবতারা মঙ্গলে যুদ্ধ করেছিলেন এবং রক্তপাত ঘটেছিল। কিন্তু যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিতে দেখি তাহলে বিজ্ঞান বলে মঙ্গলের এই লাল রং মঙ্গলের মাটির কারণে, কারণ মঙ্গলের মাটি লাল রঙের এবং তার বায়ুমণ্ডল খুব ঘন, যার জন্য মঙ্গলের মাটি লাল রঙের দেখা যায়। আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীতে একটি চাঁদ আছে যা রাতের সময় খুবই উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। কিন্তু যদি আমরা মঙ্গলের কথা বলি তাহলে মঙ্গলে এটি এক নয়, কারণ মঙ্গলে দুটি চাঁদ রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো এই চাঁদ দুটি পৃথিবীর চাঁদের মতো সুন্দর নয়, তারা অনিয়মিত এবং খুবই বিশ্রী দেখায়। তাদের মধ্যে একটি চাঁদের নাম হলো ফোবস আর আরেকটির নাম হলো ডিমোস। এই চাঁদ দুটি মঙ্গলের চারপাশে ঘুরছে, কিন্তু ফোবস ধীরে ধীরে মঙ্গলের দিকে ঝুঁকেছে। মনে করা হয় যে একসময় ফোবস মঙ্গলের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যাবে এবং ছোট ছোট টুকরা বিভক্ত হয়ে যাবে, আর সেটি মঙ্গলের চারপাশে রিং তৈরি করবে, যেমনটা শনি এবং ইউরেনাসের চারপাশে দেখা যায়। যেমনটা আমি আগেই বললাম মঙ্গলের বায়ুমণ্ডল খুবই ঘন, তার কারণে মঙ্গলে আমাদের সৌরজগতের সব থেকে বড় ধুলার ঝড় আসে যা পুরো মঙ্গলকে আচ্ছাদিত করে ফেলে এবং অনেক সপ্তাহ ধরে এটা চলে থাকে। এবং আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবীতে ওজোন স্তরও আছে যা সূর্য থেকে আসা অতি ক্ষতিকারক বিকিরণ রশ্মি থেকে আমাদের রক্ষা করে। কিন্তু যদি আমরা মঙ্গলের কথা বলি তাহলে সেখানে ওজোন স্তর নাই, যার ফলে সেখানে সবসময় ক্ষতিকারক বিকিরণ রশ্মি পড়ে থাকে। যদি আপনি মঙ্গলে আপনার স্পেস স্যুট খুলে ফেলেন তাহলে আপনার রক্তে বুদবুদ তৈরি হবে, যার ফলে সেখানে আপনার মৃত্যু হবে। এখানে যদি আমরা মঙ্গলের আকারের কথা বলি তাহলে মঙ্গলের আকার পৃথিবীর আকারের 6 গুণ ছোট। তাহলে বুঝতেই পারছেন আমাদের পৃথিবীর মধ্যে মঙ্গলের মতো 6টি গ্রহ ফিট করা যাবে। এবং শুধু তাই নয়, মঙ্গলে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় পর্বত শ্রেণী দেখা যায়। মঙ্গলে একটি পর্বত আছে যার নাম অলিম্পাস মঞ্চ, যা আমাদের সৌরজগতের সব থেকে বড় পর্বত। এর উচ্চতা পৃথিবীর সবচেয়ে বড় পর্বত মাউন্ট এভারেস্টের চেয়েও 3 গুণ বেশি। বিজ্ঞানীদের মতে অলিম্পাস মঞ্চ একটি আগ্নেয়গিরি ছিল যা একবার বিস্ফোরিত হয়েছিল, কিন্তু 50 মিলিয়ন বছর আগে অর্থাৎ ডাইনোসরদের মৃত্যুর পরপরই মঙ্গলের সব আগ্নেয়গিরি নিঃশেষ হয়ে গেছে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে মঙ্গলে সবসময় বিকিরণ পড়ে বা মঙ্গলে সবসময় ধূলিকণার ঝড় আসে, কিন্তু এসব থাকা সত্ত্বেও কেন মানুষ মঙ্গলে যেতে চায়? এখানে আরেকটি কথা বলে রাখি, মঙ্গলের গড় তাপমাত্রা -81 ডিগ্রি ফারেনহাইট, যা অ্যান্টার্কটিকার চেয়েও বেশি ঠান্ডা। যখন আমাদের সৌরজগতের অন্যান্য বড় বড় গ্রহ আছে, তবে কেন মানুষ মঙ্গলে যেতে চায়? এর প্রথম কারণ হলো মঙ্গল আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহ। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন যে ভেনাস অর্থাৎ শুক্র তো আমাদের কাছেই আছে, তাহলে কেন আমরা ভেনাসের কথা ভাবি না? তাহলে এর উত্তর হবে ভেনাসের কথা আমরা এজন্য ভাবি না কারণ ভেনাস আমাদের সৌরজগতের সব থেকে উষ্ণ গ্রহ। যদিও সূর্যের সব থেকে কাছে মার্কিউরি অর্থাৎ বুধ আছে, কিন্তু ভেনাসের তাপমাত্রা মার্কিউরির থেকেও বেশি। ভেনাসের তাপমাত্রা ফুটন্ত লাভার মতো, যদি মানুষ ভেনাসে যায় তাহলে সাথে সাথে ফুটে যাবে, আর এই কারণেই আমরা ভেনাসের কথা ভাবি না। আর যদি আমরা বৃহস্পতির কথা বলি তাহলে বৃহস্পতিতে এতে ভয়ঙ্কর গ্যাস সৃষ্টি হয় যেখানে বসবাস করা তো দূরের কথা, এর উপর দিয়ে উড়ে যাওয়া বড় ঝুঁকি। আর বৃহস্পতির পরের গ্রহ অর্থাৎ শনি বা ইউরেনাস এবং নেপচুনের মতো গ্রহগুলি বরফের গোলা, আর এজন্যই আমরা এই গ্রহগুলোর কথা ভাবি না। এখন আমাদের শেষ আশা হলো মঙ্গল গ্রহ, যদিও মঙ্গলের পরিবেশ আমাদের জন্য খুবই বিপজ্জনক, কিন্তু বিজ্ঞানীরা মঙ্গলে এমন কিছু জিনিস পেয়েছে যা প্রমাণ করে যে মঙ্গলে জীবন স্থাপন করা সম্ভব, যেমন পানি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মঙ্গলে পানি পাওয়া গেছে, কিন্তু সেই পানি মাটি থেকে আসে না। এর কারণ হলো মঙ্গলে কোনো সমুদ্র নেই, বরং মঙ্গলে সেই পানি মঙ্গলের দক্ষিণ মেরুতে জমা হয়ে
হয়ে আছে। বিজ্ঞানীরা মনে করে এখানের বরফ এতটাই বেশি যে তাকে যদি গলিয়ে দেওয়া হয় তাহলে পুরো মঙ্গল গ্রহ 36 ফুট পর্যন্ত পানিতে ঢেকে যাবে। মঙ্গলে পানি পাওয়া মানুষের জীবনের একটি নতুন আশার আলো। এবং মঙ্গলে শুকনো নদীও দেখা গেছে, যা প্রমাণ করে যে মঙ্গলে কখনো পানি ছিল। আর এতেই প্রমাণ হয় যে পৃথিবীর মতো মঙ্গলের নদীতেও একসময় পানি প্রবাহিত হয়েছিল। এভাবে মঙ্গলে কিছু প্রমাণ পাওয়া গেছে যা বিজ্ঞানীদের মনে করায় যে মঙ্গলে কখনো জীবন ছিল। আর তারপরে নাসা এবং স্পেস এক্স মঙ্গলকে নিয়ে খুব গভীরভাবে অধ্যয়ন করেছে। স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক ঘোষণা করেছেন যে 2050 সালের মধ্যে তিনি মঙ্গলে একটি শহর তৈরি করবেন, আর সেখানে লাখো মানুষ থাকতে পারবে, আর সেটাও পৃথিবীর কোনো সাহায্য ছাড়াই। আর এর মূল কারণ হলো পৃথিবীর অবনতিশীল পরিস্থিতি দেখে মঙ্গলকে 24 ঘন্টা অধ্যয়ন করা হচ্ছে। মঙ্গলে এতটা অধ্যয়ন করার জন্য সেখানে কোনো মানুষ যেয়ে থাকতে পারে না। এজন্য নাসা মঙ্গল গ্রহকে রোবটের মাধ্যমে অধ্যয়ন করা শুরু করেছে। এই মঙ্গল গ্রহতে পাঠানো রোবটগুলোকে রোবট বলা হয়। নাসা এই পর্যন্ত 5টি রোবট মঙ্গলে পাঠিয়েছে, যার মধ্যে 2টি রোবট কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে এই 3টি রোবট এখন পর্যন্ত কাজ করছে এবং মঙ্গলকে অধ্যয়ন করে যাচ্ছে। এই রোবটগুলোকে নাসার ল্যাবরেটরি থেকে পৃথিবীতে বসে হ্যান্ডেল করা হচ্ছে। তবে জানলে অবাক হবেন, এই রোবটগুলোকে তৈরি করতে অনেক খরচ হয়। এই খরচের পরিমাণ আপনি নাসার সর্বশেষ রোবট থেকে অনুমান করতে পারেন। 2021 সালে নাসা তার 5ম রোবট মঙ্গলে পাঠিয়েছিল, যার সম্পূর্ণ খরচ হয়েছিল $2.5 বিলিয়ন। এর কারণ হলো এই রোবটগুলো এমন একটি রুমে বানানো হয় যেখানে অল্প ধূলিকণা থাকে না। এগুলো খুবই পরিষ্কারভাবে ডিজাইন করা হয়, কারণ এগুলো এমন একটি জায়গায় পাঠানো হবে যেখানে মেরামতির কোনো স্টেশন থাকে না, অর্থাৎ মঙ্গলে। এজন্য এই রোবটগুলোর উপর অনেক খরচ হয় যাতে এগুলো অনেক বছর ধরে মঙ্গলে থাকতে পারে। এই রোবটগুলো তৈরি করার পর খুবই সুন্দরভাবে প্যাক করা হয়। তারপর এগুলো বিভিন্ন অংশে ভেঙে একটি স্পেস ক্রাফটে রেখে মঙ্গলে পাঠানো হয়। এভাবেই পৃথিবী থেকে মঙ্গলে অধ্যয়ন করা হচ্ছে। আর সেই দিন বেশি দূরে নয় যেদিন মঙ্গলে মানুষ বাস করা শুরু করবে। তবে মঙ্গলে কখনো জীবন ছিল কি না সেটা শুধুমাত্র বিজ্ঞানীরা অনুমান করতে পারে। বিজ্ঞানীরা মনে করে বহু বিলিয়ন বছর আগে প্লুটো গ্রহের আকারের মতো একটি তারকার সাথে মঙ্গলের ধাক্কা লেগেছিল, যার ফলে মঙ্গলের জীবন শেষ হয়ে গেছিল। এই তারকাটি একটি বন্দুকের গুলির মতো গতিতে মঙ্গলের সাথে ধাক্কা লেগেছিল। এই ধাক্কার পরে পুরো মঙ্গল গ্রহ লাভার মতো ফুটতে শুরু করেছিল। মঙ্গলের অর্ধেক পৃষ্ঠ বাতাসে উড়ে গেছিল এবং মঙ্গল ঠান্ডা হতে বহু বিলিয়ন বছর লেগেছিল। তাহলে বুঝতেই পারছেন মঙ্গলে কখনো জীবন ছিল না নাই সেটা সম্পর্কে কিছু বলা যায় না। তবে এটা নিশ্চিত যে একদিন মানুষ মঙ্গলে জীবন স্থাপন করবে। যদি আমাকে কখনো মঙ্গলে যেতে বলা হয় তবে আমি যাব না, কিন্তু আপনাকে যদি যেতে বলা হয় তাহলে কি আপনি যাবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনারা জানতে চান বর্তমান সময়ে মঙ্গল গ্রহের ভেতরে এলন মাস্ক কতদূর কাম করেছে তাহলে কমেন্টে পার্ট 2 লিখে জানান। এই ভিডিওতে মাত্র 100 লাইক পূরণ হলে এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসবো।